ওয়েলকাম ব্যাক। ফিল্মোরা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে প্রথমে আমরা যে কাজটা করব, আমরা আমাদের ভিডিওটি এড করে নেব। ভিডিওটি এড করার জন্য আপনারা এই যে ড্রপ ইউর ভিডিও ক্লিপস ইমেজেস অর অডিও হিয়ার অর ক্লিক হিয়ার টু ইম্পোর্ট মিডিয়া, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের পিসির যে লোকেশনে আপনাদের ছবিগুলো রেখেছেন বা ভিডিওগুলো রেখেছেন সেখান থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে দেবেন। তো আমি এইখান থেকে দুটি ছবি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখন দেখেন আমাদের এইখানে এই ছবি দুটি চলে এসেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ছবি দুটোকে টাইমলাইনে নিয়ে আসতে হবে। তো এর জন্য এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং তারপর এই ছবিটাও প্লাস আইকনে ক্লিক করে দেব। দেখেন এখন আমাদের এই দুইটা ছবি কিন্তু টাইমলাইনে অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এটা কিন্তু মাত্র 10 সেকেন্ডের মতো আছে এই দুইটা ছবি। এখন চাইলে আমরা এই ছবি দুটাকে টেনে লম্বা করে দিতে পারবো। এই দেখেন আমি কিভাবে ড্রাগ করে ছবির যে টাইমলাইনটা আছে সেটা বাড়িয়ে দিচ্ছি, ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি। এভাবে আপনারা চাইলে প্রতিটা ছবির ডিউরেশন বাড়িয়ে দিতে পারেন। তো আমি আপাতত এতটুকু রাখলাম। এখন আপনারা দেখেন যে আমার ছবিটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে আসে না। এর জন্য আমি কি পুরো স্ক্রিন জুড়ে আমার ছবিটা আনার জন্য আমি যে কাজটা করব, আমি ছবিটার উপর ক্লিক করব। ক্লিক করে ছবিটাকে আমি হালকা টেনে জুম করে দেব, অর্থাৎ ফুল স্ক্রিন করে দেব। তাহলে আপনার ছবিটি ফুল স্ক্রিনে চলে আসবে। যদি আপনি ফুল স্ক্রিন করতে চান তাহলে প্রতিটি ছবি আপনি এইভাবে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। তো আমরা আমাদের পরবর্তী ছবিতে গেলাম, গিয়ে এখন এই ছবিটাও আমরা ফুল স্ক্রিন করে নেব। এখন মোটিভেশন ভিডিও তৈরি করতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা ইমেজ এখানে অ্যাড করব। ইম্পোর্টের উপর ক্লিক করে এখানে গিয়ে ইম্পোর্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা সলিড ব্ল্যাক কালার ইউজ করব। তো আমি সলিড ব্ল্যাক কালারটা আগেই ডাউনলোড করে রেখেছি, আপনারাও ডাউনলোড করে নেবেন। সলিড ব্ল্যাক কালারটার উপর ক্লিক করার পর আপনারা এটাকেও কি করবেন, আপনারা এখান থেকে এটাকে উপরের টাইমলাইনে এনে দিবেন। অবশ্যই এই যে আমাদের যে ছবিগুলো আছে সেটার টাইমলাইনে না এনে উপরের টাইমলাইনে, এখানে কিন্তু আপনারা অনেকগুলো পাবেন। তো আপনারা উপরে এনে দিবেন। দেওয়ার পর এটাকে আপনারা যে কাজটা করবেন, অ্যাডজাস্ট করে আপনারা পুরো স্ক্রিন জুড়ে দিয়ে দেবেন। দেখেন আমাদের ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে এখন হয়ে গেছে। এরপরে আপনারা যে কাজটা করবেন, এটার ওপাসিটি আপনাদেরকে কমাতে হবে। এর জন্য আপনারা এইখান থেকে এই যে এডিট অপশনটায় ক্লিক করবেন। এডিট অপশনটায় ক্লিক করার পর আপনারা এইখান থেকে সেকেন্ড যে কম্পোস্টিং অপশন দেখছেন সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপাসিটি নামে যেটা আমাদের 100% আছে সেটা আমরা কমিয়ে এইখান থেকে 50 থেকে 60-এর মধ্যে রেখে দেবো। তো আমি এখানে 55.86 রেখেছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে এখানে ওকে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখন এই যে ব্ল্যাক সলিড কালারটা আছে সেটাকে আপনারা পুরো টাইমলাইন জুড়ে টেনে দিবেন। দেওয়ার পর এখন যদি আপনারা যান, দেখতে পারবেন যে আমাদের একটা ব্ল্যাক ভাব এসেছে আমাদের ছবিগুলোর মধ্যে এবং আমরা যখন টেক্সট অ্যাড করব তখন দেখতে সেটা আরও দারুণ লাগবে। তো সেকেন্ড যে কাজটা করতে হবে, আমরা ফার্স্টে আমাদের প্রয়োজনীয় ছবি অ্যাড করে নিলাম, এরপরে আমরা একটা সলিড কালার অ্যাড করে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আমাদের একটা ভয়েস ওভার দিতে হবে। তো ভয়েস ওভার দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, এই যে এইখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন রেকর্ড এ ভয়েস ওভার, সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা যদি এই যে রেকর্ডের আইকনটা আছে, মাইকের আইকনটা আছে, সেটার উপর ক্লিক করেন, তাহলে কাউন্টিং শুরু হয়ে আপনার ভয়েসটা কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে দেবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রেজাউল আলম কাজল ফ্রম রেজা টেক বিডি এবং আজকের ভিডিওতে আপনারা দেখছেন যে কীভাবে আমি মোটিভেশনাল ভিডিও মেক করতেছি। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো রেকর্ড শেষ হওয়ার পর আপনারা স্টপের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। দেখেন এখন আমার রেকর্ডটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন আমি আমার রেকর্ডটা চাইলে শুনতে পারবো, রেকর্ড হওয়া শুরু হয়ে দেবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ এখন আমার এই রেকর্ডের ভলিউমটা যদি আমি বাড়াতে হয় তাহলে আমি এইখানে উপর ক্লিক করে অ্যাডজাস্ট অডিওতে ক্লিক করব। অ্যাডজাস্ট অডিওতে ক্লিক করে আমি এটার ভলিউমটা বাড়িয়ে কমিয়ে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবং এরপরে আমাদের যে বিষয়টা হবে সেটা হবে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। আপনারা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে অনেক ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করে নেবেন। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা ইম্পোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের প্রয়োজনীয় যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনার পছন্দের মতো সেটা অ্যাড করে নেবেন। তো আমি এখানে মোটিভেশনাল আপলিফটিং
এটা অ্যাড করতেছি। এটার উপর ক্লিক করে আমি ওপেনের উপর ক্লিক করলে এটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো দেন এটাকে আমরা কি করব, এটাকে আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর দেখেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে এটার ভলিউম আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এটার ভলিউম অবশ্যই আমাদের কমাতে হবে, তা নাহলে কিন্তু আমাদের ভয়েসটা শোনা যাবে না। তো আমরা এটাকে একটা পর্যায়ে রেখে দেবো, অ্যাডজাস্ট করে নেব এবং তারপর শুনে দেখব যে আমাদের এটা মানে ভালোভাবে হয়েছে কিনা। এবং আপনারা একইভাবে চাইলে ইম্পোর্টের উপর ক্লিক করে আপনাদের আগে রেকর্ডকৃত কোনো ভয়েসও চাইলে এখানেই ফিল্মোরাতে নিয়ে আসতে পারবেন। তো এর জন্য আমার দেখেন একটা ভয়েস আছে, আমি চাইলে সেটা নিয়ে আসতে পারবো। তো আমি যদি এটার উপর ক্লিক করি, ক্লিক করে ওপেনের উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমার এটা এখানে চলে আসবে। দেন এখান থেকে আমি ড্র্যাগ করে যদি নিচে আনি তাহলে আমার এইটা চলে আসবে। এবং এখন যদি চাই আমি আগের রেকর্ডটা ডিলিট করতে, তাহলে এই রেকর্ডের উপর ক্লিক করব, ক্লিক করে এখান থেকে রেকর্ডের উপর ক্লিক করে ডিলিটের উপর ক্লিক করলে আমার আগের রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। এখন আমার সব কাজ শেষ। এখন আমার যে কাজটা করতে হবে টেক্সট এড করা। টেক্সট এড করার জন্য আপনারা এখান থেকে টাইটেলে যাবেন। টাইটেলে যাওয়ার পর আপনাদের সামনে এইরকম অনেক টেক্সট আপনারা দেখতে পারবেন। তো মনে করেন আমি এইখান থেকে এই টেক্সটটাই চুজ করলাম। অ্যান্ড এইখান থেকে প্লাস আইকনের উপর যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে টাইটেলটা চলে আসবে। দেন এইখান থেকে আমি টাইটেলের উপর ডাবল ক্লিক করে এখান থেকে আমি অ্যানিমেশনটা ন করে দেব এবং এই যে এখানে লরেম আছে এইখানে আমি লেখা দেব হ্যালো এভরিওয়ান। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের যে মানে টেক্সট আছে সেগুলো এড করে দিতে পারবেন। এই টেক্সটগুলোকে আপনারা চাইলে মানে কাস্টমাইজ করে নিতে পারবেন, যে কোনো জায়গায় আপনারা চাইলে বসাতে পারবেন। তো আমি যদি এখানে নেই তাহলে আমার এটা এখানে চলে আসবে। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেন যদি, তাহলে আমরা দেখতে পারবো একটু গেলেই আমাদের টেক্সটটা আসতেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সদ্য ভাইরাল হওয়া ঈদুল দেখেছেন তো আমাদের মানে টেক্সটটা চলে এসেছে। তো এইভাবে আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে মেক করে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার জন্য এখানে আপনারা এক্সপোর্ট ক্লিক করবেন এবং এক্সপোর্ট ক্লিক করার পর আপনারা আপনাদের প্রয়োজনীয় যে লোকেশন আছে সেখানে আপনারা কিন্তু সেভ করে দিতে পারবেন। তো এরপরে আপনারা এক্সপোর্টের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করে দেবে। দেখেন আমার ভিডিওটা কিন্তু এখন এক্সপোর্ট হওয়া এখানে শুরু হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা ফিল্মোরাতে ভিডিও এডিট করবেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।